এই যে দিনের পর দিন ধর্ষণ, চাঁদাবাজি, ব্যভিচার বেড়ে যাচ্ছে, এর বেশিরভাগ ৮০% পর্দার অন্তরালে, বিচারের বাইরে, আর ২০% হলো বিচারের ভিতরে পড়ে। প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, খুন, বিশেষ করে ধর্ষণের মতো একটা জঘন্যতম অপরাধ বেড়ে চলছে। বাবা মেয়েকে ধর্ষণ করছে, চাচা ভাস্তিকে ধর্ষণ করছে, মা তার নিজের সন্তানের সাথে ধর্ষণে পরকীয়া কাজে লিপ্ত হচ্ছে, চাচির সাথে ভাস্তের পরকীয়া চলছে। আবার মনে করেন আপনার ছোট ছোট বাচ্চাগুলো, এদের রাস্তায় খেলতে দেওয়াটাও বিপদ। বৃদ্ধ, বয়স্ক, মধ্যবিত্ত এই ধরনের মানুষ এই ২ বছর, ৪ বছর, ৫ বছরের মেয়ে এবং ২-৩ বছরের ছেলেদেরও ধর্ষণ করছে। ধর্ষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যা বলার বাইরে। এই ধর্ষণের মামলাগুলো বেশিরভাগ পর্দার আড়ালে থেকে যায়, কারণ একটাই, যে প্রভাবশালীদের টাকার পাওয়ার। এই টাকার পাওয়ার তাদেরকে থামিয়ে দেয়, তাদেরকে ক্ষমতা এই অসহায় মানুষদের থামিয়ে দেয়। ধর্ষণ কিন্তু বড় লোকের মেয়েরা হয় না, ধর্ষণ কিন্তু আপনার বড় লোকের শিশুকন্যারা হয় না, ধর্ষণ হয় গরিব, অসহায়, নিম্নমানের মধ্যবিত্ত ঘর থেকে এইসব মেয়েরা। আর টাকার কাছে এবং ধর্ষণকারীদের ক্ষমতার কাছে এরা মাথা নত করে, জীবনের হুমকি দেয়। এক কথায়, এই ধর্ষণের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রির মতো সঙ্গে সঙ্গে তাদেরকে গদ্দান নেমে দেওয়া, তাদের গদ্দান কেটে দেওয়া, এটাই হলো ধর্ষণের সবচেয়ে উপযুক্ত শাস্তি। মুসলিম কান্ট্রির বাংলাদেশ, কেন এই আইন করা হচ্ছে না? আমি, আপনি, আপনারা, আমরা সবাই আমাদের ছোট ছোট মেয়ে বা আমাদের বড় মেয়ে সবাইকে নিয়ে সংকীর্ণতার ভিতরে দিন কাটাচ্ছি, চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি, কখন কি হয়ে যায়। আমরা চাই যে ধর্ষণের সঠিক বিচার হোক, পত্তন সঙ্গে সঙ্গে, যাতে এই আইনের ভয়ে, এই আইন বাস্তবায়নের হওয়ার পরে আর কেউ এই পথে পা বাড়াবে না। ধর্ষণের কোনো সঠিক বিচার নাই, এর জন্য দায়ী হলো আমাদের রাষ্ট্রপ্রধানরা। কেন ধর্ষণের আইন, কেন ধর্ষণের আইন এবং খুনের আইন সঙ্গে সঙ্গে গদ্দান কর্তন করা হোক, এটা করা হয় না। এটা